হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গো উইথ আইকে মদিনা সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইউটিউব চ্যানেলে আমার পেজটি খুঁজে পেতে কোনো রকম স্পেস না দিয়ে টাইপ করুন গো উইথ আইকে, সহজে আমার পেজটি খুঁজে পাবেন। আমার পেজটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবার সাথে। দয়া করে পেজটি সবার সাথে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়, সেজন্য প্লিজ পেজটি অবশ্যই শেয়ার করবেন। 24শে ডিসেম্বর দুপুর 12টা আমরা মক্কা হারমান ট্রেন স্টেশনে চলে আসি আমাদের হোটেল থেকে, হেরাম শরীফ থেকে কিংবা হোটেল থেকে। সেখান থেকে এখানে আসার ভাড়া 40 রিয়াল, 50 রিয়ালও চাই, কিন্তু আপনি এখান থেকে দামাদাম করবেন, 40 রিয়াল ইজ ফেয়ার এনাফ। তো আমরা হারমান ট্রেন স্টেশনে চলে আসলাম। খুবই সুন্দর একটি স্টেশন, দেখার মতন স্টেশন, এত সুন্দর। আর ওয়েদারও ছিল চমৎকার। আপনার ভিতরে ভিউগুলো দেখছেন, যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম না, এবং তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল। তা আমরা বুলেট ট্রেন নিয়ে আমাদের নবীজি দিদারের জন্য মদিনা নগরীতে যাব ইনশাল্লাহ এই ট্রেনে করে। ট্রেনটি ছাড়ার 1 ঘন্টা আগে বোর্ডিং গেট খুলে দেয়, এর আগে আপনি প্রবেশ করতে পারবেন না। তো আপনার টিকিটটা অবশ্যই সাথে রাখবেন এবং আপনার টিকিটটি স্ক্যান করে কিংবা আপনার মোবাইল মধ্যে সেভ করে রাখেন। এখানে একটি কিউআর কোড থাকে, এই কিউআর কোডের মাধ্যমে আপনি স্ক্যান করে আপনার লাগেজ নিয়ে বোর্ডিং ক্রস করে আপনাকে ট্রেন নিতে হবে। এই যে আপনারা দেখছেন লম্বা লাইন, এখানে একটু পরে বোর্ডিং শুরু হয়ে যাবে। তো আমরা এই কিউআর কোডের একটা নমুনা দিলাম। এই যে এখান থেকে বোর্ডিং লাইন শুরু হয়, এখান থেকে আপনার মেশিন আছে, মেশিনে স্ক্যান করে কিউআর কোডটি আপনি সিঁড়ি দিয়ে, এসকেলেটর সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। আমাদের ট্রেন টাইম ছিল 1:30। হ্যাঁ, তো এখানে আপনারা ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী তারা টাইমটা মেনশন করে। সো AM এবং PM এই ক্ষেত্রগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিয়েছি AM PM এর ব্যাপারগুলো। আর লাগেজের ব্যাপারটা হচ্ছে, লাগেজ আপনি নিতে পারবেন, 2-3টা লাগেজ আপনার সাথে নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। উপরের ওয়েটিং রুম থেকে আমরা লিফটে করে নিচে নেমে গেলাম ট্রেনে ওঠার জন্য। এই স্টেশনে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন বুলেট ট্রেনটি অপেক্ষা করছে তার যাত্রীদের জন্য। খুবই সুন্দর একটি বুলেট ট্রেন দেখতে পাচ্ছেন। তো আর একটা জিনিস মনে করবেন, ট্রেন কিন্তু অন টাইম 1 সেকেন্ডও লেট করে না। তো আমার ছবির সঙ্গে আমার 3 বন্ধু এবং আমার বন্ধুর পরিবার ছিল। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, খুবই আনন্দিত ছিলাম যে নবীজির ঘরে যাচ্ছি, নবীজির শহরে যাচ্ছি। তো আমাদের সবার মধ্যে এক ধরনের আনন্দ এবং এক্সাইটমেন্ট কাজ করছিল। তো বলতে বলতে আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশন থেকে এখন ট্রেন নেওয়ার পালা। তো ট্রেনে উঠে যাওয়া। আরেকটা জিনিস মনে করবেন, ট্রেন ছাড়ার আগে কিন্তু আপনাকে ট্রেন উঠতে হবে। ট্রেন কিন্তু আপনার জন্য 1 সেকেন্ড ওয়েট করবে না। যদি আপনি ট্রেনে ওঠার আগে যে ডোরটি খোলা থাকবে সেই ডোর দিয়ে আপনি ভিতরে ঢুকে যান, তারপর আপনি যে কোনো প্ল্যাটফর্মে কিংবা আপনার যে কোচ সেই কোচে চলে আসতে পারবেন, বাট ট্রেন মিস করবেন না। এটা হলো ট্রেনের ভিতরটা, কত সুন্দর দেখেন। আমরা ইকোনমি ক্লাসে ছিলাম, তারপর ইকোনমি ক্লাস কত সুন্দর, সিটগুলো খুবই ভালো, কমফোর্টেবল, পা রেখে আপনি স্পেস করতে পারবেন, মোবাইল চার্জের ব্যবস্থা আছে এখানে। আর এটা তো পুরোটাই আপনি এসি। আর বিজনেস ক্লাসের সুবিধা হচ্ছে, বিজনেস ক্লাসে একটু টিকিটের প্রাইসটা হাই, আর কোচগুলো ভিতরে যে সিটগুলো সেগুলো অনেকটা প্লেনের মতন। তারা একটা মিল সার্ভ করে, কফি সার্ভ করে, এগুলো সব ফ্রি থাকছে ইনক্লুড। আর আপনার হচ্ছে ইকোনমি ক্লাসে আপনার একটু চেয়ারটা একটু এরকমই। আর হচ্ছে আপনি এখানে কোনো ধরনের সার্ভিস পাচ্ছেন না। আপনি এখানে ক্যাফেটেরিয়া আছে, আপনি ক্যাফেটেরিয়া থেকে চা, কফি, স্ন্যাক্স এগুলো কিনে খেতে পারেন। তো আমরা বলতে বলতে ট্রেন ছেড়ে দিল অন দ্য শিডিউল টাইম। এখন এখান থেকে প্রথম ট্রেনটি যাবে জেদ্দা থেকে ডাইরেক্টলি একদম মদিনা চলে যাবে, কোনোরকম থামা ছাড়া। এরই মধ্যে ট্রেনটি চলা শুরু করলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেনের স্পিড লিমিট। সেই মক্কা নগরী, আমরা মক্কা নগরীকে আলবিদা বলে চলে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে। ইনশাল্লাহ 3:30-এর মধ্যে আমরা মদিনা থাকবো অন শিডিউল টাইম। মক্কা নগরীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। তেমনি ক্লক টাওয়ার, মক্কা নগরীর এরকম একটি টাওয়ার যা সবকে ছাড়িয়ে থাকে। আমরা যেখান থেকে যাই মক্কার, এই টাওয়ারটি অবশ্যই দেখতে পারবেন। আর বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, কত বিশাল বিশাল পাহাড়, বাড়িঘর। আর ট্রেনটি এত স্পিডে যাচ্ছিল যে বোঝাই যাচ্ছে না যে থেমে আসে না চলে যাচ্ছে। মরুভূমি উপর দিয়ে এবং বিভিন্ন বিস্তীর্ণ এলাকার ভিতর দিয়ে আমাদের ট্রেনটি খুব দ্রুত গতিতে চলছে। খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল। আর ট্রেনের গতি এত বিশাল, দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়গুলো, বিশাল বিশাল পাহাড়। এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতন না, সচক্ষে না দেখলে এগুলোর অনুভূতি আসলে বলে প্রকাশ করে বোঝানো যায় না। তবে খুবই একটা সুন্দর ভিউ ছিল এবং ট্রেনের স্পিড এত বেশি ছিল, প্রায় 300 কিলোমিটার পার আওয়ার গতিতে তখন চলছিল।
আমরা বিস্তীর্ণ মরুভূমির উপর দিয়ে মক্কা নগরী থেকে মদিনার দিকে যাচ্ছে আমাদের ট্রেনটি। আমরা দেখতে পাচ্ছি এই হলো সে আরেকটি কোচের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো খুললে এইভাবে অটোমেটিক ডোর, এই যে এগুলো ইকোনমিক ক্লাসের চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সব যাত্রীরা বসে আছে। সামনে এরকম খুললে আপনি টয়লেট পাবেন, খুবই টয়লেট, ভালো টয়লেট ইউজ করার মতন। তার কিছুক্ষণ পরে আপনার ক্যাফেটেরিয়া আছে। এই বলতে বলতে আমরা 2 ঘন্টা কীভাবে চলে গেলাম মদিনা নগরীর স্টেশনের ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছি ইনশাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে আমরা মদিনায় চলে আসলাম। আমাদের প্রিয় নবজি শহরে পা রাখার সাথে সাথে শরীরটা যেন শীতল হয়ে গেল, সে এক অন্যরকম অনুভূতি। আমরা সবাই নেমে, দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে লাগেজগুলো কালেক্ট করে আমরা এখন রওজা শরীফের এখানে যার যার হোটেলের দিকে চলে যাব। তো এই যে এখান থেকে বের হবেন, বের হয়ে এক্সিট দিয়ে বের হয়ে খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, বাইরে খুবই সুন্দর। স্টেশনটিও দেখার মতন একই রকম স্টেশন, এবং ভিতরের বাইরের ভিউটাও খুবই সুন্দর। আর সবচেয়ে মজার ঘটনা, এখানে সব কিছু গাছপালার কিন্তু গ্রিন, একদম মরুভূমি তাই না। ওই সামনে আমরা সোজা চলে গেলাম। তো ট্যাক্সি নিয়ে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু এখন দুপুর 4টার কাছাকাছি। বিল্ডিংগুলো, শহরটা এত সুন্দর, আর কি সুন্দর আকাশ দেখেন। প্রত্যেকটা বিল্ডিং এক একটা বিল্ডিংয়ের সৌন্দর্য এবং তাদের কারুকার্যগুলো এবং তাদের শৈল্পিকতার একটা যে নিদর্শন, সেগুলো প্রকাশ করে। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে দেখেন আপনি আধুনিকতার ছোঁয়া আছে। হ্যাঁ, আধুনিকতা, তাদের ইনফ্রাস্ট্রাকচার এতই ভালো, এতই সুন্দর। রোডগুলি কত সুন্দর, পিচ রোড, হ্যাঁ, স্মুথ রোড, ইউরোপিয়ান কান্ট্রি এর মতন প্রত্যেকটা জিনিস আমার কাছে এত ভালো লেগেছে। তো আমরা রোড দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলের কাছাকাছি অনেকটাই। এই যে এখান থেকে যে বাসটা বের হবে আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডটি দিয়ে সোজা গেলে আমাদের রওজা শরীফ, নবীজির রওজা শরীফ এটা অবস্থিত। তো আমরা এখান থেকে সোজা গেলে এই যে আমাদের হোটেলের রোডে চলে আসছি। ওইখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন দূরে, এই সেই উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় নিয়ে অনেক কিছু আছে আমাদের নবীজি। তো এই সেই ফেমাস উহুদ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। তা আমাদের এটি মেন রোডের কাছে একটা অফিসিয়াল এরিয়ার কাছে আমাদের হোটেলটি ছিল। এখানে আপনার অনেকগুলো অফিসিয়াল এবং তাদের সিটি কর্পোরেশনের মেন বিল্ডিংটা ছিল। এটা একটা সরকারি অফিস। এই যে আমাদের পাশে দেখছেন রয়্যাল আন্দালুস হোটেলটি। তাদের 39টা হোটেল এই শহরের মধ্যে আছে। তো আমরা হোটেলে চেকিং করে কিছুক্ষণ রেস্ট নিয়ে, ঘন্টাখানিক রেস্ট নিয়ে আমরা মাগরিবের সময় রওজা শরীফের উদ্দেশ্যে রওনা দিব মসজিদে নববীতে। এই সে মসজিদে নববী আপনারা দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজের সময় হচ্ছে, সবাই মাগরিবের নামাজ পড়ার জন্য যাচ্ছে। আমরা মাগরিব এবং এশা পরে এখান থেকে বের হব। রাতে 4টা আমাদের পারমিট পেয়েছি রওজা শরীফ জিয়ারত করার জন্য, আমাদের নবীজিকে সালাম দেওয়ার জন্য। ইনশাল্লাহ সেই বেহেশতখানার ভিতর আপনাদেরকে নিয়ে যাব নেক্সট ব্লগে। আমাদের সাথে থাকবেন। আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে রওজা শরীফের ভিতরে আমাদের নবীজিকে সালাম দেওয়ার জন্য। আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সালাতুল্লাহ সালামুল্লাহ আলা তাহা রাসূলিল্লাহ। সালাতুল্লাহ সালামুল্লাহ আলা ইয়াসিন হাবিবিল্লাহ। توسلنا ببسم الله وبالهادي رسول الله وكل مجاهد لله بأهل البدر يا أرسلنا ببسم الله وبالهادي رسول الله وكل